गहरे प्यार से तूने प्यार किया, गहरे प्यार से तूने प्यार किया, मास गहरा है प्यार तेरा, मास गहरा है प्यार तेरा। गहरे प्यार से तूने प्यार किया, गहरे प्यार से तूने प्यार किया, मास गहरा है प्यार तेरा, मास गहरा है प्यार तेरा। तुझमें कभी भूलूंगा नहीं, तुझमें कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा। तुझमें कभी भूलूंगा नहीं, तुझ में कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा। तू धन है सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। तू धन है सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया 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 हालेलुया। मेरे प्रभु मेरे परमेश्वर, दया कर हम पापियों पर, रहम कर मेरे मालिक। तुझ में कभी छोड़ूंगा नहीं, तुझ में कभी छोड़ूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा। तुझ में कभी छोड़ूंगा नहीं, तुझ में कभी छोड़ूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा। तू धन है सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। तू धन है सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया हालेलुया
Hallelujah, 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 hallelujah. প্রভু যিশু পৃথিবীতে থাকাকালীন বহুবার এমন কথা বলেছিলেন যা তার ঈশ্বরত্বকে প্রকাশ করে, কিন্তু অনেক মানুষ তখনও তা বুঝতে পারেনি। এই ভিডিওতে বাইবেল থেকে 10টি শক্তিশালী বাক্য দেখানো হয়েছে যেখানে যিশু নিজেকে ঈশ্বর বলে ইঙ্গিত করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ঈশ্বরের বাক্যের সত্যতা উপলব্ধি করুন। গড ব্লেস ইউ। যিশু কি নিজেকে ঈশ্বর বলেছিলেন? এই 10টি বাক্য শুনলে অবাক হবেন। আজকের পবিত্র সুসমাচার হচ্ছে যিশু কি নিজেকে ঈশ্বর বলেছেন। এই নিয়ে 10টি বাক্য শুনলে অবাক হবেন। যোহন 10:30। যোহন 10:30। আমার পিতা এবং আমি অভিন্ন। আমি এবং আমার পিতা দুজনেই এক। এখানের মধ্যে 10:30 বলছে আমার পিতা এবং আমি অভিন্ন, অর্থাৎ হচ্ছে আমার পিতা এবং আমি আলাদা নই, এক আছি। মানে আমি ঈশ্বর আছি, আর কোনো ঈশ্বর নেই। এখানে আমাদের স্পষ্টই বুঝিয়ে দিয়েছে। আরো দেখবো আমরা যোহন 8:58। যোহন 8:58। যিশু বললেন, আমি সত্য বলছি, অব্রাহামের জন্মের পূর্ব থেকেই আমি আছি। এখানে আমাদের যোহন 8:58 যিশু বললেন, আমি সত্যি বলছি, আব্রাহামের জন্মের পূর্বে থেকেই আমি আছি। আমি আব্রাহামের জন্মের পূর্বে থেকেই আছি, মানে আব্রাহামের জন্মের আগে থেকে আমি উপস্থিত আছি। আমি যে এখন তুমি দেখছো না, অনেকে বলে উঠেছে তুমি নাকি তোমার বয়সই বা কত যে তুমি আব্রাহামের আগে থেকেই তুমি আছো। অনেকে এই কথা বলে, তার মানে ভেবে নাও যে প্রভু যিশু স্পষ্টই এখানে বুঝিয়ে দিচ্ছে যে আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। এর অর্থাৎ হচ্ছে আমি আছি, অর্থাৎ আমি আয়াম নামটি পুরাতন নিয়মেও এখানে মধ্যে খুঁজে নিতে পারে। যাত্রা পুস্তক 3:14। তখন নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে, মানে তখন আব্রাহামের, ইসহাক এদের আগে থেকে তিনি ছিলেন। যাত্রা পুস্তক 3:14 এটা তোমরা পেয়ে যাবে। এটা জাস্ট বোঝাচ্ছি, বলছি, এটা লিখে রাখো, তোমরা পড়বে পরে। অর্থাৎ হচ্ছে এখানের মধ্যে স্পষ্ট বলছে, যিশু বললেন আমি সত্যি বলছি, আব্রাহামের জন্মের পূর্বে থেকেই আমি আছি। আব্রাহামের জন্মের পূর্ব থেকে, অর্থাৎ এখানে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে তিনি ঈশ্বর আছেন। আরো দেখবো যোহন 14:9। যোহন 14:9। যোহন 14:9। যিশু বললেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে আছি, তবু তোমরা আমায় চিনলে না। আমায় যে দর্শন করেছে সে আমার পিতারও দর্শন লাভ করেছে। দেখো এখানের মধ্যে ফিলিপকে ডাইরেক্ট যিশু বললে, যখন ফিলিপ বলেছিল গুরু আমাকে ঈশ্বরের দর্শন করান, তখন যিশু বললেন কি যে ফিলিপ, এতদিন দিয়ে তোমাদের সঙ্গে আমি আছি, তুমি কি এখনো আমাকে চিনলে না? তিনি প্রশ্নে বলছে যে আমি ঈশ্বর, এই কথাটা উল্লেখ করছে, তার মানে আমি ঈশ্বর, যে তোমার সাথে এতদিন দিয়ে আছি, তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি ঈশ্বর? তার জন্য এখানে আমাদের স্পষ্ট বলে যিশু বললেন ফিলিপকে, এতদিন দিয়ে যে আমি তোমাদের সঙ্গে আছি, তবুও তোমরা আমার চিনলে না। আমার যে দর্শন করেছে সে আমার পিতারও দর্শন লাভ করেছে। অর্থাৎ হচ্ছে আমাকে যে দেখেছে, অর্থাৎ সেই ঈশ্বরকে দেখে নিয়েছে, অর্থাৎ হচ্ছে সেই ঈশ্বর। সে তো স্পষ্ট ফিলিপকেও বুঝিয়ে দিচ্ছে যে আমি ঈশ্বর, যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে, তার মানে সেই ঈশ্বর। এখানে আমাদের স্পষ্ট এখানে বলছে, অর্থাৎ যিশুর জীবন ও চরিত্রে ঈশ্বরের স্বভাব প্রকাশিত হয়েছে।
তার জীবন এবং চরিত্রে ঈশ্বরের স্বভাব প্রকাশিত হয়েছে। সে মরা মানুষকে জীবন দিয়ে দিতে পারছে, সে পাপীকে ক্ষমা করে দিচ্ছে। এসব কার স্বভাব? এটা তো ঈশ্বরের। সে তো তার মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে, অর্থাৎ যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরের দর্শন পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে যিশু সেই ঈশ্বর। এখানে আমাদের স্পষ্টই সে উল্লেখ করছে যে আমার দর্শন করেছে সে আমার পিতার দর্শন করছে, অর্থাৎ ঈশ্বর স্বয়ং প্রভু যিশু নিজেই। যোহন 8:12। যোহন 8:12। যিশু আবার লোকদের সম্বোধন করে বললেন, আমি জগতের জ্যোতি। যে আমার অনুসরণ করে সে অন্ধকারে ঘুরে বেড়াবে না। আমার কোনো অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না, সে লাভ করবে জীবনের জ্যোতি। যোহন 8:12 কি বলছে? যিশু আবার লোকদেরকে বললেন, আমি জগতের জ্যোতি, যে আমার অনুসরণ করে সে অন্ধকারে ঘুরে বেড়াবে না। আমার কোনো অনুসারী অন্ধকারে ঘুরে বেড়ায় না, সে লাভ করবে জীবনের জ্যোতি। যে প্রভু যিশুর অনুসারী আছে সে কোনোদিনও অন্ধকারে ঘুরে বেড়াবে না, সে কোনো পাপ আর পাপের মধ্যে থাকবে না। সে অনন্ত জীবনের অধিকারী হয়েছে, আর সে জ্যোতির মাঝখানে আছে। অর্থাৎ প্রভু স্বয়ং নিজে একটা জ্যোতি। যেখানে অন্ধকার, যেখানে আলো থাকে সেখানে অন্ধকারের কোনো অস্তিত্বই থাকে না, অর্থাৎ হচ্ছে পাপ থাকে না। তার জন্য বলছে আমার কোনো অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না, কারণ আমি জ্যোতি হয়ে তাদেরকে আলো দেবো। অর্থাৎ হচ্ছে যখনই সে পাপ করবে তাকে সে রক্ষা করবে। হালেলুয়া। তার মানে এখানে মধ্যে বলছে আমার কোনো অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না, অর্থাৎ হারিয়েও যাবে না, কারণ আমি স্বয়ং তাকে রক্ষা করব। এর কথার অর্থ হচ্ছে যিশু মানুষের আর্থিক অন্ধকার দূর করে সত্যের পথে পরিচালনা করেন। যোহন 14:6। যোহন 14:6। যোহন 14:6। যিশু বললেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। দেখো এখানে আমাদের বলছে 14:6-তে বলছে, যিশু বললেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। এখানে স্পষ্টই বলছে আমি পথ। আমি পথ মানে হচ্ছে পিতা, অর্থাৎ প্রভু যিশুই পথ আছে। অর্থাৎ যিশু যে যে কাজ বলেছে তোমাদেরকে, যা যা বলেছে করতে, সেই অনুসারে যদি তোমরা চলতে পারো, অর্থাৎ সেই পথে যদি চলতে পারো, তাহলে পরে তোমরা পিতার কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে যেতে পারো। এখানে মধ্যে সেটা বলছে আমি পথ, আমি সত্য, অর্থাৎ প্রভু যিশু স্বয়ং সত্য। তাকে যদি বিশ্বাস করো তাহলেই তোমরা স্বয়ং ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে। আর আমি জীবন, অর্থাৎ প্রভু যিশু স্বয়ং জীবন, সে জীবন দিতে পারে। অনন্ত জীবন সেই দেবে, আর কেউ দিতে পারবে না। অর্থাৎ যে স্বয়ং ঈশ্বর, তিনি ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথই হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। যোহন 10:11। যোহন 10:11। আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষপালের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যোহন 10:11-তে স্পষ্ট বলছে আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। অর্থাৎ হচ্ছে যে মেষপালক আছে সে মেষেদের জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে। অর্থাৎ হচ্ছে সমস্ত পাপ তিনি নিজের বোঝা নিজে টেনে নিয়েছেন। সমস্ত পাপের বোঝা তিনি একাই টেনেছেন এবং বলিরূপে নিজে চড়ে গেছেন এবং সমস্ত মেষদের বাঁচিয়ে দিয়ে গেছেন। কিন্তু এর জায়গায় যদি কোনো শয়তান বা বেরুপিয়া, অর্থাৎ হচ্ছে বেশধারী শয়তানও থাকতো, সে কি করতো? মেষদের ছেড়ে পালিয়ে যেত, আগে নিজের জীবন বাঁচাতো। কিন্তু প্রভু এসেছেন সকলকে বাঁচাবার জন্য, নিজের প্রাণ দিয়ে দিয়েছেন যাতে সকলের জীবন পায়। সেই কারণে এখানে বলছে আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষেদের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছে, নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিয়েছে। অর্থাৎ হচ্ছে যিশু তার অনুসারীদের রক্ষা করেন এবং তাদের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। যোহন 11:25। যোহান 11:25। যিশু বললেন, আমি পুনরুত্থান এবং আমি জীবন। আমার উপরে যদি কারো বিশ্বাস থাকে, তার মৃত্যু হলেও সে জীবন লাভ করবে। দেখো এখানে আমাদের স্পষ্টই বলছে যোহন 11:25-এ
যিশু বললেন, আমি পুনরুত্থান এবং আমি জীবন। আমার উপরে যদি কারোর বিশ্বাস থাকে, তার মৃত্যু হলেও জীবন লাভ করবে। আমেন। পিতা প্রভু যিশু স্বয়ং পুনরুত্থান, নিজেই জীবন। যে প্রভু যিশুর ওপরে বিশ্বাস রাখবে সে কি পাবে? জীবন লাভ করবে, অনন্ত জীবন। সে মৃত্যু হলে পরেও সে জীবন লাভ করবে। অর্থাৎ হচ্ছে জীবন ও মৃত্যুর উপর যিশু কৃতিত্ব রয়েছে। মথি 12:8। মথি 12:8। মানবপুত্রই সাব্বাত দিনের অধিপতি। এখানে মধ্যে বলছে মথি 12:8 কি বলছে? মানব পুত্র সাব্বাত দিনের অধিপতি। অর্থাৎ যিশু এমন কৃতিত্ব দাবি করেন যা কেবল ঈশ্বরেরই হতে পারে। অর্থাৎ হচ্ছে সাব্বাত দিন মানে যেদিন বিশ্রাম দিন, সেদিনকে যে আমরা প্রার্থনা করি, তার অধিপতি কি আছে? স্বয়ং ঈশ্বর, অর্থাৎ প্রভু যিশু। আর এরকমই কি বলছে এখানে আমাদের? যিশু এমনও কৃতিত্ব দাবি করেন যা কেবলমাত্র ঈশ্বরেরই হতে পারে। হালেলুয়া। তার মানে স্বয়ং ঈশ্বর তিনিই আছেন। মার্ক 2:5। মার্ক 2:5। মার্ক 2:5। যিশু তাদের বিশ্বাস দেখে পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হলো। দেখো এখানে মধ্যে বলছে মার্ক 2:5, যিশু তাদের বিশ্বাস দেখে পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা হলো। পাপ ক্ষমা করার অধিকার কার আছে? একমাত্র ঈশ্বরের। এখানে আমাদের স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে স্বয়ং ঈশ্বর তিনিই আছেন। এর অর্থ হচ্ছে পাপ ক্ষমা করার অধিকার ঈশ্বরের। যিশু সেই অধিকার প্রয়োগ করেছেন, অর্থাৎ স্বয়ং ঈশ্বর তিনিই আছেন। মথি 28:18। মথি 28:18। যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। দেখো এখানে মধ্যে বলছে মথি 28:18 কি বলছে? যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। এর অর্থ স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কিছু, যা কিছু আছে সব আমাকে দেওয়া হয়েছে, আমার অধিকার। অর্থাৎ হচ্ছে স্বয়ং ঈশ্বর তিনিই আছেন। স্বয়ং ঈশ্বর তিনিই আছেন। যিশু সর্বোচ্চ কৃতিত্ব অধিকারী, অর্থাৎ স্বয়ং ঈশ্বর তিনি। এই বাক্য, এখানে এই বাক্য সম্পূর্ণ হলো। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता है तुझे बारंबार। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता है तुझे बारंबार। छोड़ के तू बुराई का रास्ता, जोड़ ले तू प्रभु से रिश्ता। छोड़ के तू बुराई का रास्ता, जोड़ ले तू प्रभु से रिश्ता। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता है तुझे बारंबार। जीवन तूने उसी से ही पाई, हाथ पाँव और सुंदर क्या। जीवन
हाथ पाँव और सुंदर का जन जन है तुम्हें सिखाना, प्रभु की दया और प्रेम महान। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता है तुझे बारंबार। दुनिया जहाँ को प्रभु ने बनाया, चांद सितारों को उसी ने सजाया। दुनिया जहाँ को प्रभु ने बनाया, चांद सितारों को उसी ने सजाया। कण कण में तुम्हें बचाना, प्रभु की दया क्षमा और प्रेम महान। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता है तुझे बारंबार। धरती आकाश ये प्रभु का डेरा, हर मानव में दिल में बसेरा। धरती आकाश ये प्रभु का डेरा, हर मानव में दिल में बसेरा। जन जन है तुम्हें बताना, प्रभु की दया क्षमा और प्रेम महान। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता है तुझे बारंबार। प्रभु की आवाज सुन मेरी आत्मा, पुकारता है तुझे बारंबार। প্রভুর ধন্যবাদ করো, কেননা তিনি মঙ্গলময়। সদা প্রভুর ধন্যবাদ করো, কেননা তিনি মঙ্গলময়। কারণ তার মহোদয়া অনন্ত স্থায়ীকারী। কারণ তার মহোদয়া অনন্ত স্থায়ীকারী। সদা প্রভুর ধন্যবাদ করো, কেননা তিনি মঙ্গলময়। সদা প্রভুর ধন্যবাদ করো, কেননা তিনি মঙ্গলময়। হালেলুয়া, জোরে জোরে।
রাজাধিরাজ প্রভু তুমি, নেই গো তোমার অভিমান। অসীম প্রেম যিশু তোমার দয়া, চুকিয়েছ মূল্য আমার। অসীম প্রেম যিশু তোমার দয়া, চুকিয়েছ মূল্য আমার। সদা প্রভুর ধন্যবাদ করো, কেননা তিনি মঙ্গলময়। সদা প্রভুর ধন্যবাদ করো, কেননা তিনি মঙ্গলময়। স্বর্গে তোমার জয় জয়কার, মতে সে দিলে প্রাণ। স্বর্গে তোমার জয় জয়কার, মতে সে দিলে প্রাণ। তুষে দিলে নিজ প্রাণ, আমাকে ভালোবেসে। তুষে দিলে নিজ প্রাণ, আমাকে ভালোবেসে। অসীম প্রেম যিশু তোমার দয়া, চুকিয়েছ মূল্য আমার। অসীম প্রেম যিশু তোমার দয়া, চুকিয়েছ মূল্য আমার। সদা প্রভুর ধন্যবাদ করো, কেননা তিনি মঙ্গলময়। সদা প্রভুর ধন্যবাদ করো, কেননা তিনি মঙ্গলময়। কারণ তার মহোদয়া অনন্ত স্থায়ীকারী। কারণ তার মহোদয়া অনন্ত স্থায়ীকারী। দিনহীনের বন্ধু তুমি, পাপীর পরিত্রাণ। দিনহীনের বন্ধু তুমি, পাপীর পরিত্রাণ। সদা প্রভুর ধন্যবাদ করো, কেননা